হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে ছিল দাদুর মৃত্যুবার্ষিক। আর আজকে বলতে যেদিন ব্লগটা এডিট করছি তার 3 থেকে 4 দিন আগে তোমরা সবাই জানো যে এখন টাইমের অভাবে আমি যখন যেটুকু পারি আমি ফুটেজ নিয়ে রাখি, তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি ডেলি ব্লগ হিসেবে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে কুমোরটুলিতে, কারণ কুমোরটুলিতে একটু আমাদের কাজ ছিল। তো যেতে যেতে দেখি যে এখনও বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন চলছে। আর কুমোরটুলিতে যাওয়া মানে পুজোর একটা গন্ধ অলরেডি চারিদিকে, মানে পুজোর গন্ধে মানে বলে না চলে শুরু হয়ে গিয়েছে। আমাদের হয়নি সেটা পরের কথা, বাট মানুষের তো হচ্ছে। তারপর কুমোরটুলিতে গিয়েছি। আর হচ্ছে দুর্গা ঠাকুর দেখবো না এরকম তো হতে পারে না। তো প্রত্যেকবার যখন কলকাতায় থাকতাম আমি পুজোর আগে যে কোনো সময় একবার কুমোরটুলিতে আমি যেতাম। তো এখানে যাচ্ছিলাম, যেতে যেতে ওই যে লাল কালারের ঠাকুরের মানে দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। তো আমি জাস্ট দাঁড়িয়ে পড়েছি। আর এত সুন্দর মায়ের মুখটা, কি বলবো, এই যে দেখো এখনও কিন্তু পুরোপুরি মা এখনও মানে সেজে গুজে রেডি হয়নি, তারপরেও মা আমাকে একদম মুগ্ধ করে তুলেছে। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। আর খুবই সুন্দর, জানি না এটা কোন ক্লাবে। তো যাই হোক, এটাই তো হবে। এটাও কি সুন্দর কাজ করছে। আমরা কেন পারি না? আমরা পারি না। থেকে এসে আমি স্নান টান করে একটু পার্কে চলে গিয়েছিলাম বসার জন্য, কারণ তোমরা তো জানোই শিলিগুড়িতে এখন কতটা গরম পড়েছে, জাস্ট মানা যায় না, মানে ভাবা যায়। তো যাই হোক, আমি এদিক ওদিক করে জাস্ট ব্লগটাকে জাস্ট একটু মানে লেন্থলি করতে চাচ্ছিলাম। তো এখানে বর মহাশয় তো ফোনে ব্যস্ত, তো কোনো ব্যাপার না, আমি ভিউ দেখতে দেখতেই খুশি হয়ে গেছি। আর হালকা হালকা সত্যি কথা বলতে একটু হাওয়া দিচ্ছিলো, তো তাকে খুব ভালো লাগছিলো। তো এইটা হচ্ছে নেক্সট ডে, মানে সানডে মানে কিছু না কিছু করতেই হবে। তো এখন একটু না চিকেন খাওয়াটা বন্ধ করেছি, মানে বন্ধ মানে ভালো লাগে না। তাই মা বলেছিল যে তোদেরকে আজকে হচ্ছে ওই পটল চিংড়ি করে খাবো। তো আমি মাকে বললাম ঠিক আছে, আমি তাহলে পটলটা ভেজে দিচ্ছি। এইটুকুই আমি হেল্প করেছি, আর কোনো কিছু না। তাও আবার পটলটা কিন্তু মাই কেটে দিয়েছিল। আর মার হাতের পটল চিংড়ি যারা যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি হয়, মানে তুমি উঠো, তুমি হয় খাও বা কিছু করো, আমি বাইচে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছে। এই দেখো পটল চিংড়িটা, উফ এত সুন্দর হয়েছিল। তারপরে এদিকে ভাত রয়েছে, আর ভাত 2 রকমভাবে করেছিল। আর এই হচ্ছে ভাজা, আলু আর ভেন্ডি ভাজা ছিল। আর ছিল হচ্ছে এখানে ভাত বললাম না 2 রকমের হয়েছে, সেটাই হয়েছে। আর এদিকে ছিল ডাল, তারপরে ছিল ওই যে আলুর একটা সবজি, আর ছিল হচ্ছে বাটা মাছ। আর এই দিকে দেখো আবার একটু কুমোরটুলিতে যাওয়ার জন্য বেরিয়েছি। আর এই দিকে এই মহাশয় যা কাজ করেছে কিছু বলার নেই। আর ইনার আর কি গাড়িতে তেল শেষ হয়ে গেছে, যেহেতু গাড়ির কি মানে যেটাতে বোঝা যায় তেল আছে কি হোয়াট এভার, সেটা মানে একটু নষ্ট হয়ে গেছে, মিটার আই থিঙ্ক, না? যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে কমেন্টে বলে দিও। তারপরে একটা ফ্রেন্ডের থেকে আমরা হেল্প চাইলাম, তো অন্ধকারে বসে রয়েছি। আর এত মানুষ আমাদেরকে দেখছিল, আর খুব মানে অনেকের না জিজ্ঞাসা চিহ্ন হচ্ছিল যে কী করছে এত রাতে। তারপরে ওই যে হেল্প করার জন্য চলে এসেছে। তারপরে আমরা মোমো টোমো খেলাম। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।